গেল 4 দশকে বাংলাদেশে ৮০ লাখ মানুষের চোখ পরীক্ষা করেছে অরবিস ইন্টারন্যাশনাল। বিনামূল্যে সার্জারির সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ক্যাথলিন শেরউইন সাম্প্রতিক সময় এসেছিলেন বাংলাদেশে। বলেন, দেশের যেসব অঞ্চলে চোখের সেবা উপেক্ষিত সেখানে বিশ্বমানের সেবা পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। দেখতে সাধারণ বিমান হলেও এর ভেতরে রয়েছে আস্ত এক হাসপাতাল। এটি বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল। চোখের অস্ত্রোপচারের জন্য এখানে আছে আধুনিক অপারেশন থিয়েটার সহ বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা। সেবার এই সকল আয়োজন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের। বাংলাদেশের সঙ্গে এই প্রতিষ্ঠানের বন্ধুত্ব 4 দশকের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে বছর 2 আগে বাংলাদেশে নিয়ে আসা হয় এই বিশেষায়িত বিমানটি। বিশ্বের 200টির বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম রয়েছে অরবিসের। সম্প্রতি ঢাকা সফরে আসেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও ক্যাথলিন শেরউইন। তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশে ৮০ লাখেরও বেশি মানুষের চক্ষু পরীক্ষা করেছে প্রতিষ্ঠানটি। I love it. Well, I'm really grateful. We have completed 8 million eye screenings. বাংলাদেশের মানুষের উষ্ণ অভ্যর্থনায় আমি মুগ্ধ হয়েছি। তাদের জন্য কাজ করতে পেরে আমার ভালো লাগছে। এ পর্যন্ত আমরা দেশের বিভিন্ন অঞ্চলের ৮ মিলিয়নের বেশি মানুষের চক্ষু পরীক্ষা করেছি। সার্জারির সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। প্রশিক্ষণ দেয়া হয়েছে কয়েক হাজার চিকিৎসককে। Things as simple as delivering spectacles. বাংলাদেশে সফরে অরবিস প্রেসিডেন্ট কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন, পর্যবেক্ষণ করেন রোহিঙ্গাদের চক্ষু স্ক্রিনিং কার্যক্রম। Well, we partner with the government to deliver our services, and we partner with the NGO eye hospitals as well. আমরা সেখানে কাজ করেছি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে। একই সঙ্গে আমাদেরকে সহযোগিতা করেছে স্থানীয় কিছু এনজিও। আমাদের রয়েছে দক্ষ জনবল। আমরা চেষ্টা করেছি প্রযুক্তিগত সহায়তা দেওয়ার। NGO health systems. So what we do is we provide training, we provide human resource support. কেবল বিমানেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে অরবিসের ভিশন সেন্টার, যার মাধ্যমে গ্রামীণ এলাকাগুলোতে মিলছে বিশ্বমানের চক্ষু সেবা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।